বসন্তের একটা ঝকঝকে সকাল, আর আজকের ব্লগটা আমি শুরু করছি আমার ছাদ থেকে। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আমের মুকুল এসছে আমাদের দিকে, মাই গুডনেস। তারাও একটু কাছে, এটা আমাদের দিকে পড়েছে। একটা ঝড় হবে সব পড়ে যাবে। টমেটো, অনেক টমেটোই আছে, একটা তো লাল হয়ে গেছে, থোকা থোকা আছে, 6টা 8টা করে থাকে। নেক্সট টাইম অনেকগুলো লাগাবো। এই লেবু গাছটা কখনো লেবু হবে বলে মনে হয় না। এটাতে কাঠগোলাপ হয়েছে দেখো আমাদের টবে, আর বেল ফুলের কত কুড়ি। ব্যাঙ্গালোর থেকে ফেরার পর এত কাজের মধ্যে ছাদে ওঠাই হয়নি। সুব্রত সেই কবে থেকে বলছে চলো একবার ছাদে ওঠো। সেই যে গাছগুলো যাওয়ার আগে প্রুন করে গেছিলাম, কি সুন্দর পাতা বেরিয়েছে। সত্যি উপরে উঠেই মনটা ফ্রেশ হয়ে গেল। শুধু আমাদের গাছ কেন, চারিদিকে যেদিকে তাকাচ্ছি নতুন পাতায় গাছগুলো ভরে আছে। এরপর আবার যখন ভীষণ গরম পড়বে তখনও আবার এদের চেহারা পাল্টে যাবে। এরপর একটা লম্বা গরমকাল, তখন ভোর আর রাত ছাড়া ছাদে ওঠাই যাবে না। হাউস অ্যারেস্টের দিন প্রায় এসেই গেল। দেখো সুব্রতকে দেখো, ওই বাড়ির ডগির সঙ্গে কি কথাবার্তা চলছে কে জানে। পগ ঘুঙ্গুরু বাঁধা নাচি। আর এই দেখো এখানে চলছে সুব্রতর ট্রেনিং। শিখিয়ে দে, টাইট করে লাগাও নইলে খুব মুশকিল। দেখো তো 1.5 কেজি ওয়েট, 1.5 কেজি ওয়েট কিছু না, আমি কালকে করছিলাম কিছুই মনে হচ্ছিল না, এটা ওকে। কিন্তু স্টার্ট ফিট 1.5 কেজি, তারপরে তুমি বাড়াতে পারবে। সেরকম একটা সিন না মান ফিল্মে ছিল, মনীষা কৈরালা শর্মিলা ট্যাগোরকে পায়েল পড়াচ্ছিল। আ ভেরি ইমোশনাল সিন। সুব্রত আমাকে বলছিল এই কাজটা তোমার, রোজ সকালবেলায় তুমি এটাকে আমাকে টাইট করে পরিয়ে দেবে। আমিও বললাম ইন ওয়ান কন্ডিশন, বিকেলবেলা যখন আমি করব তখন তুমি টাইট করে পরিয়ে দেবে। এই এখান থেকে এলবো অবধি এটা সামনে পিছনে যাবে, দিস উইল বি ফিক্সড। ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পর সুব্রতর কিছু একটা হয়েছে। হি ইজ অন এ স্ট্রিক্ট ডায়েট, নো সুগার, বাইরের কোনো জিনিস খাচ্ছে না, রোজ ওয়াকে যাচ্ছে, আর এখন সব রকম ওয়েটস কিনে নিয়েছে আর জয়কে বলেছে ট্রেন করতে। আর ওয়েট ট্রেনিংয়ে জয়ের থেকে ভালো কেউ হতে পারে না। কোভিডের আগে অবধি আমি রেগুলার জিমে গেছি, সব সময় কিছু না কিছু এক্সারসাইজে আমি থেকেছি। জিমের আগে অনেক বছর আমি যোগা করেছিলাম, তারপর আমার চিকেনগুনিয়া মতন হলো, আমার নিটা এফেক্টেড হলো, তারপর থেকে নি বেন্ড করতে পারি না। আর যেহেতু পাওয়ার যোগা করতাম, নি বেন্ডিং এক্সারসাইজটাই বেশি ছিল। তারপর জিমে গিয়ে ওয়েট ট্রেনিং করা শুরু করলাম। 1 মাসের জন্য একটা ট্রেনার রেখেছিলাম টু লার্ন দ্য বেসিক্স। তারপর জয় ট্রেন করেছিল, ও আবার এইসব ব্যাপারে খুব সিরিয়াস। একটু ভুল পশ্চাৎ দেখলেই ভীষণ রেগে যেত, তাই ভয়ে ভয়ে আমার ট্রেনিংটা কিন্তু ভালোই হয়েছিল। কোভিডের সময় জিমগুলো বন্ধ হয়ে গেল, আর তারপর আমার হ্যাবিটটাও চলে গেল। এবার সুব্রতর সঙ্গে ভাবছি আমিও বাড়িতেই করব। যাই হোক, আজকে দিদির সঙ্গে আমি যাব অবন্তীর বাড়ি। সেখানে যাওয়ার জন্যই রেডি হয়েছিলাম, ছেলের ফোন এলো, বললো মা একটু দরজাটা খোলো, নিচে ব্লিঙ্কিট এসেছে। দেখাচ্ছি পাঠিয়েছে। These small gestures changes the meaning of life. আর আমার দশভুজাদের আমি জানাই হ্যাপি উমেন্স ডে। Here is to strong women. May we know them, may we be them, may we raise them. কি ভালো না লেখাটা? আচ্ছা এটা কি? Oh, একটা mug. Not fragile like a flower, fragile like a bomb. ওর মাকে বমই মনে করে মনে হয়। Or not fragile like a flower, fragile like a bomb. How sweet! Thank you, Kidlu. Thank you, thank you, thank you so much. Thank you so much. আমি এক্ষুনি ওকে একটা ফোন করি। আস্তে আস্তে একটু ইয়ে হয়ে গেছে, এটা একটু জলের মধ্যে রাখি, তাই না? একটু জলে রাখলে কিছুদিন থাকবে। চল, এটা
এখানে আমার একটা ক্রিস্টালের ছিল বক্স, বের করছি আমি। আর এই দেখো আমি এসে গেছি আমার দিদির বাড়িতে। এটা দিদির নিজের বাড়ি, কিন্তু গ্রাউন্ড ফ্লোরটাই শুধু দিদির। খুবই স্পেশিয়াস, পার্কের পাশে। আমার বাড়িটার মতন ছোট্ট না। আজকে ভাবলাম আলো আছে, তাই বাইরের থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দিদির বাড়িতে একটু বসে দিদির হাতের 1 কাপ চা খেয়ে তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাব অবন্তীর বাড়ি। এই দেখো দিদি পুরো তালা টালা লাগিয়ে বসে থাকে। আমার দিদির বাড়ির এই জায়গাটা, হল থেকে এই জায়গাটা এত সুন্দর না, পুরো পার্কটা দেখা যায়। দিদিকে ঢুকিয়ে দিয়েছি রান্নাঘরে। চাটা দিদি খুব ভালো বানায়, তাড়াতাড়ি করে বানায়, কিন্তু ভালো বানায়। 1 কাপ চা খেয়ে তারপরে যাবো। হ্যাঁ দিদি, বিস্কিট আছে না? বিস্কিট আছে তো চল। চল এবার তুই রেডিও হয়ে নে। হ্যাঁ, তারপর টুকটুক করে চাটা খেয়ে যাই। চাটা এবার ফোন আসলো বলে, তোমরা কখন আসছো? চাটা খেয়ে বল। হ্যাঁ, চাটা কিন্তু তুই ভালোই বানাস, ফটাফট, খুব ভালো হয়েছে। চা আর কফিটা তুই দিদি খুব ভালো বানাস। কয়েকটা গুণ আছে, তোর মতন না। না, তোমার অনেক গুণ আছে, তুমি করো না তাই, মানে কনফিডেন্স নেই, নইলে তোমার গুণ প্রচুর। অবন্তীর এই চুরমুরটা খুব পছন্দ। হ্যাঁ, নিয়ে গেছিলাম না তোর বাড়িতে? হ্যাঁ, তাই আবার নিয়ে যাচ্ছিস। অবন্তীর কাছে গিয়ে বসতে না বসতেই এসে গেল কফি আর দারুণ একটা স্যান্ডউইচ। আমি বাড়িতে খুব একটা স্যান্ডউইচ বানাই না, কারণ ব্রেড খেলে আমার অসুবিধা হয়, বাট আই লাভ স্যান্ডউইচ। আর আমি কিন্তু খুব ভালো স্যান্ডউইচ বানাতেও পারি। কিছু স্যান্ডউইচ রেসিপিস ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো দিদি বসেছে চুরমুর খুলতে। তবে আজকে অবন্তীর শরীরের অবস্থাটা খুব একটা ভালো না, এত ভোগে না মেয়েটা। সুব্রতর না এক্ষুনি ফোন এসছে, এক্ষুনি ফোন এলো, ফোন করে বললো যে অবন্তীর কাছে আছো তো, তো একটা শাড়ি দেখে নাও, কালকে ওমেন্স ডে। তো আমি তো শুনেই মনটা লাড্ডু ফুটা। তো আমি বললাম যে ঠিক আছে অবন্তী, তোমার কাছে কি আছে দেখো। অবন্তী বললো একটা দারুণ তসর আছে। এটা অবন্তীর বাগরু, এটা বাগরু মানে পরে তুমি বুঝতে পারছো এটা তসর। এটা মানে এই তসরের কোয়ালিটিটা আমি তো আবারও বলছি, ইউ উইল গেট ইন ফ্যাব ইন্ডিয়া। দেখো এটা হচ্ছে সেই দ্য প্রেস, এটা অরিজিনাল হ্যান্ড ব্লক বাগরু। সুব্রতকে আমি এখন ছবি পাঠিয়ে দেব। আর এটার আঁচলটা, এটা ব্লাউজ অলওয়েজ প্রেফার করি না, এটাই ভালো লাগবে কারণ এত প্রিন্ট আছে না। আচ্ছা দেখো এটা যে পলিশ হয়নি, দেখো এটার মধ্যে যে ঘাসে পেলে ওরা শুকোয়, আর ঘাসগুলো ঘাসটাও লেগে রয়েছে, ভীষণ সুন্দর ড্রাই ঘাসটাও লেগে। আজকে আমি এসেছিলাম, ভেবেছিলাম একটা ওই পয়লা বৈশাখ আসছে, একটা আমি ইয়ে নেবো, কি বলে সবথেকে মজার কথা দেখো, ধনে কালি নিয়ে যাব। এইটাকে ধরে টেনে ছেড়ো, কিরকম ইজি বেরিয়ে না থাকে, পলিশটা থাকলে ছিঁড়তে পারতে না। আমার তসরের কালেকশন, আমি না ওদের তসরের কালেকশন ভীষণ ভালো। তোমরা যদি এখানে এসে দেখে যাও তাহলেই বুঝতে পারবে। আমার সেটাই হচ্ছে বক্তব্য, কোয়ালিটি দেখে যাও তাহলেই বুঝতে পারবে। তবে এই তসরের, তবে তোমাদের একটা আমাদের ইয়ে হচ্ছে না, একটা এক্সিবিশন হচ্ছে। কবে হচ্ছে অবন্তী? এপ্রিলের 5th 6th, ফার্স্ট স্যাটারডে সানডে। এপ্রিলের 5th 6th তোমাদের ভালো করে আমি বলে দেবো তখন, যত আরো কাছাকাছি আসবে। এই যে আমাদের পাড়াতে এইচএ ব্লকে ওরা সব অর্গানাইজ করে, সেখানে আমিও থাকবো, তোমরা আমার সঙ্গেও দেখা করতে পারবে তখন। আর এপ্রিল 5th 6th তো এপ্রিলের 5th 6th তখন অবন্তীর কালেকশনও দেখে যেও। অবন্তীর মানে পয়লা বৈশাখে অনেকে থাকবে, অনেকে স্টল দেয়, রূপা থাকবে, সবাই থাকবে, তোমরা এসো পারলে। সব থেকে বড় কথা, এবার তোমার পশ্চিম মেদিনীপুর থেকে চিত্রকর থাকবে, হাতে আঁকা তোমার পটরিজ থাকবে, ওড়না থাকবে। এই তোমরা এসো, ডেফিনেটলি সবার সঙ্গে দেখাও হয়ে যাবে। মাসিমাদের থাকবে, মাসিমাদের হাতের রান্না খেয়েছো, সমস্ত বয়স্ক মানুষরা কি এন্থনিয়া আসে, এটা দেখার মতো জিনিস। প্লিজ তোমরা এসো তখন, এপ্রিল 5th 6th। আমি ঠিকই করেছি, তোমাদের সঙ্গে দেখা হয় না, তোমরা অনেক সময় বলো যে একটা মিট আপ রাখো। আমি অবন্তীকে বলেছিলাম তোমাদের এক্সিবিশনের সময় আমি মিট আপটা রাখবো।
তারপর আর কি, মেয়েরা এক জায়গায় হলে যা হয় তাই হলো। তোমার কি কি কালেকশন আছে একটু দেখাও। এমনিতেই বাড়িতে কেউ এলে পিসি বন্ধুরা কি কি কিনলি দেখা বলে বসে যাই পুরো শাড়ি জামা কাপড়ের স্টক ছড়িয়ে। আর এখানে তো বন্ধুর বুটিক, কেনো না কেনো দেখতেই এত ভালো লাগে। তসরের উপর এই শাড়িটা কি সুন্দর, বডিতে শিবরি আর আঁচল আর ব্লাউজ পিসটা পুরো হ্যান্ড পেইন্টেড কালামকারি। আমার তো ব্লাউজ পিসটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে। কালারটা ভীষণ সুন্দর, দেখো রংটা, হ্যাঁ বনভিটা টাইপের কালার, দেখো এটা ভীষণ সুন্দর। এটাও কিন্তু সেম তসর, কিন্তু যেহেতু শ্রীরামপুরের ব্লক, অরিজিনাল অর্গানিক ব্লক নয়, তাই জন্য দাম অনেক কম, অনেকটাই কম। এইগুলো খুব সুন্দর শাড়িগুলো, খুব তসরের কোয়ালিটি ভীষণ ভালো, দারুণ দারুণ লাভলি। এরপর আমি ওকে বললাম তোমার তসর কালেকশন তো দেখলাম, এবার আমার যেটা প্রিয় জিনিস সেটা দেখাও, দ্যাট ইজ কটন। আজকে আমি এসেছিলাম শুধু দুটো ধনেখালি কিনবো বলে, একটা আমার নিজের জন্যে আর একটা দিদির জন্যে। তারপর সুব্রতর ফোন এলো, সুব্রত বললো একটা ভালো শাড়ি নিয়ে নাও। এই সুযোগ ছাড়া যায় বলো? একটা অর্গ্যানিক ব্লক প্রিন্টের তসর আমার ওয়ার্ড্রোবে ঢুকে গেল। আহা, এই ধনেখালিগুলো কি সুন্দর দেখো। আমি কোন শাড়িটা নেব সেটা ছবি দেখে আমি আগেই অবন্তীকে বলে রেখেছিলাম, এবার দিদির জন্য একটা চুজ করতে হবে। এ দেখো কি সুন্দর ধনেখালি, দুটো নিলাম। হ্যাঁ, পুরো হ্যান্ড উইভড, গায়ে ফেললে যা সুন্দর লাগবে না। এটা আমি নিয়েছি দিদির জন্যে, দিদিকে বলেছি তুই পয়লা বৈশাখে পরবি এইটা। আর এইটা নিয়েছি আমি আমার জন্য, চড়া বর্ডারওয়ালা। আরো একটা আছে না তোমার কাছে? আমার কাছে একটা আছে, আর ডিফারেন্ট কম্বিনেশন। কারণ এই যে এই শাড়িটার যে প্রবলেমটা হয়েছে তোমার শাড়িটা দেখার পর, আমাকে এখন অনেকে এটা বলছে, লুম থেকে ডিজাইনটা নেমে গেলে ওরা তো একটা শাড়ির জন্য আর ডিজাইনটা রিপিট করে না, সেই জন্য এই ডিজাইনটা আর পাওয়া যাবে না। আর এইটা এখনো পাওয়া যাবে, এটা আমি নিয়েছি, পয়লা বৈশাখের দিন হয়তো দেখতে পাবে। এটা পরবো, আমার ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো পরতে, ভীষণ ভালো লাগে। আই জাস্ট লাভ ইট। যদি শাড়িটা পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা দুজনে একই রকম পরবো, অবন্তীকেও বলবো সেদিনকে একই রকম পরতে, আমরা সবাই সেজে গুজে পয়লা বৈশাখ একটু এনজয় করবো। হ্যাঁ, জানো তো বাংলার তাঁতের উপর আমার একটা উইকনেস আছে। বেগমপুরীটা তো আমরা রিসেন্টলি শুনছি, তবে টাঙ্গাইল, ধনেখালি এগুলো আমাদের পাস্টে নিয়ে যায়। সেই যখন কলেজ যেতাম তখন কয়েকটা মাত্র শাড়ি, সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে পরতাম, চোখে মোটা কাজল, মাথায় তখন ঘন চুল, হাতিবাগান থেকে কেনা অক্সিডাইজ জুয়েলারি। কলেজ ক্যান্টিনে ঢোকা মাত্রই মেয়েদের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যেত, আর আমি সেই অ্যাটেনশনটা ভরপুর এনজয় করতাম। শুধু যে আমি অ্যাটেনশন পেতাম তা না, আমি অ্যাটেনশন দিতামও, অ্যান্ড আই এম শিওর দ্যাট পারসন মাইট বি এনজয়িং দ্য টেনশন অ্যাজ মাচ। কি মজার দিনগুলো ছিল বলো তো। আর তাই এইসব শাড়িগুলো আমাকে নিয়ে যায় আমার পাস্টে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড টেক কেয়ার। অ্যান্ড ইয়েস, আরও একবার অবন্তীর নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি।